নমস্কার বন্ধুরা, আজকে ঘরে থাকা শুধু আটা দিয়েই একদম বেলা ঝামেলা ছাড়াই একটা হেলদি এবং টেস্টি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এটা টিফিন রেসিপি, দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে আর খুব হেলদি। তোমরা অবশ্যই বানিও আর বাচ্চাদের কিন্তু টিফিনে দিয়ে দেখতে পারো। বাচ্চারা কিন্তু টিফিন বক্স ফাঁকা করেই নিয়ে আসবে। দেখতেই পাচ্ছ একদম একটা খেলেই কিন্তু বেশ একদম পেটটা ভরে যাবে। অফিসের টিফিনেও কিন্তু এটা দিতে পারো। একদম বেলার ঝামেলা নেই, খুব সময় ধরে মাখারও সমস্যা নেই। এখানে দেখো অনেকটা সবজি নিয়েছি, আমি তোমাদের বলে দিচ্ছি, একটু ভিডিওটা ছোট করেই করা হয়েছে। ওখানে শসা, গাজর, কাঁচা লঙ্কা সব একসাথেই চপ করা ছিল, সেইটাই দিয়েছি। তার সাথে দিয়েছি একটু বাদামের গুঁড়ো, বাদাম গুঁড়ো করেছিলাম, সোয়াবিন সেদ্ধ করে রেখেছিলাম সেইটাকে চপ করে নিয়েছি। এখানে বিট লবণ দিয়েছি, এমনি লবণ দিয়েছি। আচ্ছা, টমেটো ছিল ওর মধ্যে, ঠিক আছে, সবজিগুলোর মধ্যে পেঁয়াজ, টমেটো, শসা, গাজর সব একসাথে চপ করেছিলাম কাঁচা লঙ্কা সঙ্গে। আর এখানে দিলাম সোয়াবিন বলেইছি, একটা সেদ্ধ আলু একসাথে এর সাথেই কিন্তু মেখে নিয়েছি। আর একটু চাট মশলা দিয়েছি, বিট লবণ দিয়েছি, এমনি লবণ দিয়েছি, আর দিয়েছি একটু পাওভাজি মশলা। এর আগে পাওভাজি বানিয়েছিলাম, দেখেছিলে, সেই পাওভাজি মশলাটা রয়েছে, তাই পাওভাজি মশলাটা দিয়ে দিয়েছি। তোমরা এমনি মশলাও কিন্তু দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। যে সবজি মশলা থাকলেও কিন্তু তোমরা এই মশলাটা এর মধ্যে ব্যবহার করতে পারো, জাস্ট টেস্টটা দারুণ আসবে। আর হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। একটু বাদাম গুঁড়ো করে দিয়েছি, ভেজে গুঁড়ো করেছিলাম, তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। একটু বাদাম গুঁড়ো একটু ভাঙা দিলেও কিন্তু ভালো লাগবে বেশ মুখে পড়লে, ঠিক আছে। এরপরে আমি আটা নিয়েছি, আটাটা একটু ছাঁকনি দিয়ে চেলে নিচ্ছি, কারণ এখন তো বর্ষার সময়, সেই জন্য একটু চেলে নিতে হবে। একটু চেলে নিলে ভালো হয়। তোমাদের যদি চালা থাকে তাহলে এমনিও ব্যবহার করতে পারো, কিন্তু চালা থাকলেও বর্ষার সময় তো অনেক সময় পোকা টোকা হয়েই থাকে, তাই একটু চেলে নিও। দেখো এইটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটা সেদ্ধ আলু কিন্তু অবশ্যই দিও, তাতে কী হবে, জিনিসটা খুব নরম হবে। দেখো সবজি থেকে তো টমেটো, ওইদিকে রয়েছে পেঁয়াজ, তারপরে গাজর, শসা, সেইগুলো থেকে কিন্তু সবই কিন্তু জল বেরাবে। তোমাদের কাছে আরও যদি সবজি থাকে, লাউ থেকে শুরু করে ফুলকপি, বাঁধাকপি যাই থাকবে, বিনস, ক্যাপসিকাম যাই থাকুক না কেন, সব কিছুই কিন্তু এর মধ্যে দিতে পারো। আর আটার সাথে এটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একটু এমনি লবণ দিয়েছি, একটু বিট লবণ দিয়েছি একটু টেস্টের জন্যে, বেশ ভালো লাগবে। আর চাট মশলা টশলা এগুলো দিতেই পারো, বেশ অন্য রকম একটা স্বাদ আসবে। আর একটু লেবুর রস কিন্তু আমি এর মধ্যে দিয়েছি, চাট মশলা দেওয়ার সত্ত্বেও কিন্তু একটু লেবুর রস দিয়েছি, যাতে একটা ফ্রেশ, লেবুর রস দিলে না একটা ফ্রেশনেস আসে, খেলে বেশ একটা ভালো লাগে। আর এখানে আমি আটা তো নিয়েছি, এখানে তার খুব কম 2 কাপ আটার সাথে হাফ কাপ ময়দা এখানে দিয়েছি, যাতে কালারটা না একটু ভালো আসে। তাতে কি হবে, বাচ্চারা দেখতে ভালো হলে, ময়দাটা একটু সাদা সাদা তো দেখতে ভালো হয়, তাতে বাচ্চারা কিন্তু খুব আনন্দ করে খায়। তাই তোমরা ময়দাটা দিতেও পারো, নাও দিতে পারো। আমি কিন্তু এই 2 কাপ আটার সাথে হাফ কাপ ময়দা অ্যাড করেছি, দিয়ে এটাও চেলে নিচ্ছি ভালো করে। যারা এই পর্যন্ত এসে লাইক দিতে ভুলে গেছো, তারা একটা ছোট্ট করে লাইক দিয়ে দিও, আর আমার সাথে থেকো। অবশ্যই রেসিপিটা একটু শিখে নিও, ভালো করে কিন্তু দেখে শিখে নিতে হবে। দেখো ময়দাটা দেওয়ার পরেও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে যেহেতু লবণ টবণগুলো দেয়াই আছে, সেহেতু আর কোনো কিছুই দেওয়ার নেই, এটাকে এবারে মেশানোর পালা। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ সবজি থেকে তো জল বেরায়, সেই জন্যে।
তাই একটু বুঝে বুঝে কিন্তু জল দিতে হবে। দেখো একটু জল দিয়েছি, অল্প করে দিয়ে ভালো করে কিন্তু চামচ দিয়ে নাড়াচাড়া করে অল্প অল্প করে মেশাচ্ছি। একটু ভালো করে মিশিয়ে তারপরে আবারও একটু জল দিয়ে এইভাবে মেশাতে হবে। এটা তো আমি মাখবো না, এটা যেহেতু আমি বললাম মানে মাখা বেলা ছাড়া টিফিনটা হবে, মানে সকালবেলায় সবজি কেটে সবজি আলাদা করে রান্না করা, তারপরে রুটি আটা মেখে বেলে মানে রুটি করা, প্রচুর ঝামেলা হয়ে যায়। সকালের টিফিন, তারপরে বাচ্চারা খেয়ে যাবে অফিসে যাওয়ার জন্যে, সব কিছুই কিন্তু তাড়াহুড়ো থাকে। তাই এইভাবে যদি টিফিন করে দাও মানে মানে কোনো ঝামেলা নেই। রোজ রোজ তো রুটি তরকারি করতে ভালো লাগে না, না? আর বাচ্চাদেরও রোজ রোজ রুটি তরকারি খেতে ভালো লাগে না। এইভাবে যদি করে দাও না, ওরাও কিন্তু খুব ভালো করে খাবে, আর তোমারও কিন্তু কষ্টটা অনেকটা দূর হবে। দেখো একটা মাখো মাখো মতন টেক্সচারটা হয়েছে, আর একটু জল দিয়ে একটু পাতলা করব। এইটা কিন্তু খেয়াল রাখতে হবে, এটা ভালো করে মিশিয়ে নিতে হবে ওপর থেকে নিচ পর্যন্ত, কারণ ওই যে বললাম সবজি থেকে যেহেতু জল বেরাবে, তাই ভালো করে মিশিয়ে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু অল্প অল্প করে জল দিতে হবে, যাতে জলটা না বেশি হয়ে যায়। কারণ ওই যে বলছি বেশি জল হয়ে গেলে আবার কিন্তু আটা বা ময়দা এর সাথে মিক্স করতে হবে, তখন আটার পরিমাণ ময়দার পরিমাণ বেশি হয়ে গেলে না, সবজিটা একদমই যদি কম থাকে তাহলে তো আর হেলদি হলো না। সেই জন্যে সবজির এটাও খেয়াল রাখতে হবে, অনেকটা আটা ময়দা দিয়ে কাদা করে ফেললে হবে না। দেখো সুন্দর করে মিশিয়ে কিন্তু আমরা নিচ্ছি। দেখো দেখেই বুঝতে পারছো প্রচুর পরিমাণে কিন্তু সবজি দেখা যাচ্ছে, আর সবজিগুলো যেহেতু চপ করে দিয়েছি চপার মেশিনে, সেই জন্যে ভিডিওটা একটু মানে অতটা তোমাদের সাথে শেয়ার করিনি, যে অনেকটা তাহলে আরও বেশি হয়ে যেত যে এই সবজিগুলো দিচ্ছি। সেই একেবারে চপ করেই তোমাদের সাথে কিন্তু আজকে রেসিপিটা শেয়ার করলাম। আমি সবজিগুলো বলে দিয়েছি, আর তোমরা এর চেয়ে আরও যদি সবজি দিতে চাও অবশ্যই দিও, তাতেও ভালো লাগবে। দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি চাটু, মানে আমরা যার মধ্যে রুটি করি সেই চাটু নিয়ে নেবে, আর অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি সামান্য, দিয়ে এটাকে একদম ব্রাশ করে দেবো চাটুর মধ্যে, ভালো করে চাটুর মধ্যে ব্রাশ করে তারপরে কিন্তু এইগুলোকে আস্তে আস্তে দিতে হবে। এটাই কিন্তু তোমরা বাটার দিয়েও কিন্তু করতে পারো, কোনো অসুবিধে নেই, একটু বাটার দিয়েও করতে পারো, তাতেও কিন্তু টেস্টটা দারুণ আসবে। এখানে একটু জোয়ানও ব্যবহার করতে পারো, তারপরে তিল ব্যবহার করতে পারো, যার যেরকম পছন্দ সেইটা কিন্তু ওপর থেকে দিতেই পারো, ভালো লাগবে। আমি এমনি এই যেহেতু ওইদিকে চাট মশলা একটু পাওভাজি মশলা এইসবগুলো দিয়েছি, সেই জন্য আর কিন্তু এক্সট্রা করে দিইনি। আর ওই লেবুর রসও দিয়েছিলাম, একটা বেশ মুখরোচক চটপটা কিন্তু খাবারটা হয়েছে। দেখো 1 হাতা মতন দিয়ে দিয়েছি, দিয়ে এবারে কিন্তু এটাকে একটু মিডিয়াম ফ্লেম রেখে একটু চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে এটাকে কিন্তু কুক হতে দেবো। ওপর থেকে একটু সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যাতে দেখতে ভালো লাগে, আর কিছুই নয়। যেহেতু আমি এখানে তিল বা জোয়ান কিছুই ব্যবহার করিনি, কালো জিরেও ব্যবহার করতে পারো, কিন্তু অন্য টিফিনে তো দিই ওইগুলো, সেই জন্যে কিন্তু এইটার ক্ষেত্রে আমি আর ওইগুলো ব্যবহার করিনি। একটু লঙ্কার গুঁড়ো ওপর থেকে দিয়ে দিয়েছি, তোমরা এটা দিতেও পারো নাও দিতে পারো। দেখো এটাকে একটু চাপা দিয়ে 1 মিনিট মতন রাখলেই কিন্তু মোটামুটি জিনিসগুলো কিন্তু রেডি হয়ে যাবে, বেশিক্ষণ কিন্তু টাইম লাগবে না। মিডিয়াম ফ্লেম রেখে দেবে, বেশি লোতেও নয় বেশি হাইতেও নয়। হাইতে তো করলে পুড়েই যাবে, আর লোতে করলে একটু টাইম লাগবে, আর কিছুই নয়। লোতেও খুব সুন্দরভাবে হবে, কিন্তু একটু টাইম লাগবে। আর হাইতে একদমই দিও না, মিডিয়াম ফ্লেম করলে 1 মিনিটে মোটামুটি দেখো উপরের দিকটা বেশ ড্রাই হয়ে গেছে, আর তলা দিয়েও ছেড়ে যাবে, আর এটা একদম উল্টে দিলেই কিন্তু রেডি হয়ে যাচ্ছে। দেখো উল্টে দিয়েছি, ওই পিঠটাও হলে এইভাবেই কিন্তু আবার চাপা দিয়ে একটু করে নেবো।
তাহলে কিন্তু রেডি হয়ে যাবে। আর একটু মোটা মোটা রেখেছি, যাতে ওই যে বললাম না, বাচ্চারা যদি একটাই খায় না, ছোট বাচ্চাদের ক্ষেত্রে একটাই যথেষ্ট। দেখতেই পাচ্ছ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু আরও অসাধারণ হয়েছে। মানে একদম চটপাটা বাচ্চাদের জন্য কিন্তু খুব, মানে যারা, যেসব বাচ্চারা তো রুটি তরকারি খেতে ভালোবাসে না, তাদের জন্য তো মানে একদম আইডিয়া। মানে এখনকার বাচ্চারা তো টিফিনে রুটি তরকারি নিয়ে যাবে না, সেই জন্য এইভাবে যদি তোমরা বুদ্ধি করে দাও, অবশ্যই ওরা কিন্তু খেয়ে নেবে, বেশ কিন্তু আনন্দও পাবে, আর তোমার কিন্তু ঝামেলাটাও কম হয়ে যাবে। দেখো আবারও দিয়ে দিয়েছি, আর তেল ব্রাশ করিনি। এইভাবে কিন্তু প্রত্যেকটাই মিডিয়াম ফ্লেম রেখে প্রত্যেকটাই কিন্তু হয়ে যাবে। উপর থেকে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা তো দিয়েছি খুব একদম চপ করে, সবটাই চপ করে যেহেতু দিয়েছি, মানে যতটা মিহি কোচানো যায়, তাহলে কি হয়, ওই বাচ্চারা বেশ সুন্দর, মানে সবজিগুলো সেইভাবে বুঝতেও পারবে না, খেয়ে নেবে। প্রত্যেকটাই কিন্তু আমি একটা একটা করে এইভাবে ভেজে তুলে নিচ্ছি। দেখো আমার কিন্তু রেডি হয়ে গেছে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই বলো। আর এতক্ষণ ধরে ধৈর্য ধরে টিফিনটা দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থেকেও, আমি কিন্তু সব সময় তোমাদের পাশে আছি। আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো রেসিপিতে। ভালো থেকো, সুস্থ থেকো। আর এখনও যদি লাইক দিতে ভুলে যাও, অবশ্যই লাইক দিতে। টাটা, বাই বাই।